জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। ভক্তরা সাধারণত বরুথিনী একাদশীর ব্রত নিরাহার রাখা হয়, কিন্তু শাস্ত্র অনুসারে একাদশীর দিনে এমন কিছু জিনিস আছে যা খেলে জন্ম জন্মান্তরের দারিদ্র্য চিরতরে দূর হয়ে যায়। শ্রী বিষ্ণুর কৃপায় আপনার ঘরে এত ধন সম্পদ আসবে যে সামলানো কঠিন হয়ে যাবে। আগামী 7 পুরুষ বসে খাবে। প্রজন্মের পর প্রজন্ম ঐশ্বর্যের ওপর রাজত্ব করবে। কোনো দিন অর্থের অভাব হবে না। আপনার ঘরে যদি কোনো দোষ থাকে, পিতৃদোষ, রাহু দোষ, কাল সর্পদোষ, সব চিরতরে দূর হয়ে যাবে। দেখুন ভক্তরা, আমাদের কাজ শুধু সঠিক পরামর্শ দেওয়া। মানবেন কিনা সেটা আপনার ইচ্ছা, কিন্তু আমি বলবো যদি মেনে নেন তাহলে আপনার জীবন পার হয়ে যাবে। বন্ধুরা, বরুথিনী একাদশী অত্যন্ত বিশেষ ও ফলদায়ক বলে মানা হয়, কারণ এই দিনে ব্রত ও পূজার পাশাপাশি সেই গোপন জিনিস খাওয়ার মাধ্যমে জীবনের সব সমস্যার সমাধান হয়। বরুথিনী একাদশীর ব্রত অত্যন্ত পবিত্র ও কল্যাণকারী। এটি মানুষের জীবনে সৌভাগ্য, সাফল্য ও শুভ ফল প্রদান করে। বিশ্বাস করুন বন্ধুরা, বরুথিনী একাদশীর ব্রত মানুষের জীবনে ভাগ্য, সাফল্য, সমৃদ্ধি এবং মনোবাসনা পূরণের পথ খুলে দেয়। বরুথিনী একাদশীর দিনে ভগবান শ্রী বিষ্ণু এবং তার রূপ শ্রী নারায়ণের বিশেষ পুজো করা হয়। বিশ্বাস করা হয় যে ব্যক্তি সম্পূর্ণ নিয়ম, শ্রদ্ধা ও সংযমের সাথে এই একাদশীর ব্রত পালন করেন তিনি জীবনের সব কাজে সাফল্য লাভ করেন। বিগড়ে যাওয়া কাজ ঠিক হয়ে যায় এবং পাপের বিনাশ ঘটে। এই ব্রত বিশেষ করে ধন, সৌভাগ্য, স্বাস্থ্য এবং মানসিক শান্তি প্রদানকারী বলে মনে করা হয়। যে ব্যক্তি এই দিনে একটি বিশেষ জিনিস খান তার জীবনে কখনো টাকা, ঐশ্বর্য ও সুখের অভাব হয় না। ভক্তরা, পূজ্য গুরুজি বিষ্ণু সহস্রনাম একাদশীর কাহিনীতে জানিয়েছেন যে বরুথিনী একাদশীর দিনে পূজাপাঠ বা উপবাস না করলেও চলবে, কিন্তু বছরের সবচেয়ে বড় একাদশী বরুথিনী একাদশীতে সেই একটি গোপন জিনিস অবশ্যই গোপনে খেতে হবে। শুধু তা খাওয়ার মাধ্যমেই আপনার জীবনে চলতে থাকা সমস্ত সমস্যার অবসান ঘটবে। আপনার জীবনে অর্থ সংক্রান্ত বা ব্যবসা সংক্রান্ত যে সমস্যাগুলো চলছে সেগুলো চিরতরে শেষ হয়ে যাবে। শাস্ত্রে বলা হয়েছে চৈত্র মাসের শেষ একাদশী বরুথিনী একাদশী ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ কৃপা প্রদান করে। এই দিনে শ্রদ্ধার সঙ্গে ব্রত, উপবাস, ভগবানের নাম স্মরণ ও দান পূর্ণ করলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়, মানসিক অশান্তি নাশ হয় এবং আটকে থাকা কাজেও অপ্রত্যাশিত সাফল্য আসে। কথিত আছে বরুথিনী একাদশীর ব্রত বহু জন্মের পাপ নাশ করে এবং ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 পুরুষার্থের পথ প্রশস্ত করে। যারা নিয়ম মেনে এই ব্রত পালন করেন তাদের ওপর ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ কৃপা থাকে এবং পরিবারে সুখ, সমৃদ্ধি ও শান্তি বিরাজ করে। যদিও সাধারণত বরুথিনী একাদশীতে কিছু খাওয়া হয় না, তবে এই একাদশীর রাতে যদি সেই বিশেষ খাবারটি খাওয়া হয় তাহলে ঘরে ধন সম্পদ কখনো শেষ হবে না। এটি একটি সহজ ও অলৌকিক উপায় যা জীবনে অবশ্যই প্রয়োগ করা উচিত। পূজ্য গুরুজি বলেছেন, বরুথিনী একাদশীর দিনে যেসব ঘরে এই 3টি জিনিস খাওয়া বা বানানো হয় সেসব ঘরে সারা বছর ধন দৌলতের বৃষ্টি হয়। এবছর বরুথিনী একাদশী 144 বছর পর এক বিরল যোগে পড়ছে, তাই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এর গুরুত্ব আরও বেড়ে গেছে। গুরুজি বলেছেন বরুথিনী একাদশীর দিনে পূজা করুন বা নাই করুন, কিন্তু এই গোপন জিনিস অবশ্যই খান। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার ঘরে এত টাকা আসবে যে সামলানো মুশকিল হবে। এই ভিডিওতে আরও জানানো হবে বরুথিনী একাদশীতে কোন খাবার ভুলেও বানানো বা খাওয়া যাবে না, তা না হলে পুরো পরিবার সংকটে পড়তে পারে। এর পাশাপাশি জানবেন বরুথিনী একাদশীর দিন পালনীয় কিছু শক্তিশালী উপায় বা টোটকা। বরুথিনী একাদশীর দিনে কোন কোন জিনিস দান করলে ঘরে কখনো অর্থের অভাব হয় না। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল ভক্তদের কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, মাঝপথে ছেড়ে যাবেন না। আপনি যদি মাঝপথে ভিডিওটি ছেড়ে চলে যান তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখবেন, জয় মা লক্ষ্মীর জয়। ভক্তরা যাই হোক না কেন, বরুথিনী একাদশীর দিন সেই ছোট্ট জিনিসটি অবশ্যই খান। বিশ্বাস করুন, যদি খেয়ে নেন তাহলে আপনাকে কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এবছর বরুথিনী একাদশী 144 বছর পর এমন শুভ সময় পড়ছে যা হিন্দু ধর্মের সর্বশ্রেষ্ঠ বলে মানা হয়। এই দিনে করা কোনো উপায় কখনো নিষ্ফল হয় না, সব সময় লাভ দেয়। এবার জেনে নিই বরুথিনী একাদশীতে কি করলে জীবন অনুকূল হয়
সন্তান লাভ হয়, সন্তানের মঙ্গল হয় এবং তার জীবনে কোনো কষ্ট আসে না। এই কারণে প্রত্যেক মা বাবার উচিত বরুথিনী একাদশীর দিনে একটি বিশেষ জিনিস সেবন করা। এছাড়াও কিছু জিনিস আছে যা এই দিনে ঘরে ভুলেও বানানো উচিত নয়। বরুথিনী একাদশীর পূজা ও প্রসাদে আঙুর ফল অবশ্যই রাখা উচিত, কারণ আঙুর মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। ভগবান বিষ্ণুকে 5 রকম ফল, কলা, আঙুর, আম, পেঁপে ও নারকেল অর্পণ করা উচিত। যদি কোনো কারণে ফল না পাওয়া যায় তাহলে মিশ্রি বা কিশমিশও নিবেদন করা যায়। তবে বিশেষভাবে মনে রাখবেন, নাশপাতি কখনোই ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করা উচিত নয়, কারণ এতে ধনের নাশ ঘটে বলে বিশ্বাস। শাস্ত্রমতে বরুথিনী একাদশীর দিনে আঙুর খেলে জীবনে কখনো ধনের অভাব হয় না। এই দিনে আঙুরে মা লক্ষ্মীর আশীর্বাদ বিরাজ করে, তাই এই দিন আঙুর ফল অবশ্যই খান। এছাড়াও বরুথিনী একাদশীতে ভগবান বিষ্ণুকে আখ অর্পণ করা অত্যন্ত শুভ ও মঙ্গলজনক বলে মনে হয়। যদি এই সময় আখ না পাওয়া যায় তাহলে আপনি গুড় ও ছোলার ডাল ভগবান শ্রীহরি বিষ্ণুকে ভোগ হিসাবে অর্পণ করতে পারেন। পাশাপাশি এই দিনে যদি আপনি আখ বা গুড় খান তাহলে আপনার জীবনে কখনোই অর্থের অভাব হবে না। বরুথিনী একাদশীর দিনে মা লক্ষ্মীকে অবশ্যই 5 রঙের মিষ্টি অর্পণ করা উচিত। একই সঙ্গে এই দিনে মা লক্ষ্মীকে মাখানা নিবেদন করা খুবই শুভ। যেভাবে মা লক্ষ্মীর উৎপত্তি সমুদ্র থেকে হয়েছিল, ঠিক তেমনি মাখানার উৎপত্তি জলের মধ্যে থেকে হয়। মাখানা পদ্ম গাছ থেকে পাওয়া যায়। ধর্মশাস্ত্র অনুযায়ী পদ্মফুল ও মাখানা অত্যন্ত শুভ বলে মানা হয়। সাধারণত মাখানার ক্ষীর বানিয়ে শ্রী লক্ষ্মীনারায়ণকে অর্পণ করলে ঘরে ধন ধান্যের ভাণ্ডার ভরে ওঠে। বরুথিনী একাদশীর পূজায় যে ব্যক্তি ভগবান গণেশকে দুর্বা ঘাস অর্পণ করেন তিনি কখনো গরিব হন না। এমন ব্যক্তি নিজে থেকেই ধনী হয়ে ওঠে। এই দিনে দুর্বা ঘাস অবশ্যই আনতে হবে। এতে ভগবান গণেশের কৃপা সর্বদা পরিবারের ওপর বজায় থাকে। যে ব্যক্তি বরুথিনী একাদশীর দিনে মা লক্ষ্মীকে ক্ষীর অর্পণ করেন তার কুণ্ডলীর সমস্ত গ্রহ নক্ষত্র অনুকূলে হয়ে যায়। তাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারে না। মা লক্ষ্মীকে অর্পণের পর সেই ক্ষীর পুরো পরিবারকে প্রসাদ হিসাবে খাওয়ান। এতে ভাগ্যের বন্ধ দরজাগুলো খুলে যায়। ধন সম্পদ ঐশ্বর্য তার জীবনে স্থায়ীভাবে বাস করে। মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হয়ে আশীর্বাদ প্রদান করেন। ভক্তরা, শাস্ত্রে বলা হয়েছে যে বরুথিনী একাদশীর দিনে সীতাফল অবশ্যই খাওয়া উচিত। সীতাফল খেলে এমন 10টি রোগ দূর হয়ে যায় বলে বিশ্বাস করা হয়। মনে করা হয় বরুথিনী একাদশীর দিনে সীতাফল ঘরে প্রবেশ করা অত্যন্ত শুভ, কারণ এতে পিতামাতার আশীর্বাদ নিহিত থাকে। কথিত আছে ভগবান রামের বনবাসকালে মা সীতাও এই ফল খেয়েছিলেন। বরুথিনী একাদশীতে সীতাফল খেলে দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয় না, তাই সীতাফল অবশ্যই খাওয়া উচিত। এতে পিতামাতা প্রসন্ন হন ও আশীর্বাদ দেন। তবে মনে রাখবেন, যদি বরুথিনী একাদশী সোমবারে পড়ে তাহলে বেগুনের তরকারি খাওয়া যাবে না, এটি পাপ বলে গণ্য হয়। যদি ফলের রস পান করেন তাহলে তাতে লবণ দেবেন না, নইলে ব্রত ভেঙে যাবে। শুধু ফলের রস পান করলে ব্রত সফল হয়। এখন প্রশ্ন হল, বরুথিনী একাদশীতে এমন কোন খাবার আছে যা ঘরে কখনোই বানানো উচিত নয়? যদি সেই খাবার ঘরে তৈরি হয় বা কেউ তা খায় তাহলে পুরো ঘর বিপর্যস্ত হয়ে যেতে পারে। এমন খাবার ঘরে তৈরি হলে মা লক্ষ্মী সেই ঘর ত্যাগ করেন। চলুন বন্ধুরা, বেশি সময় নেব না, প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি? শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা। এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। বন্ধুরা, বরুথিনী একাদশীর দিন নিষিদ্ধ সবজির মধ্যে যেটির কথা প্রথমেই বলবো সেটি হলো কচু। কিন্তু কেন? পদ্মপুরাণ সহ বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে যে ঋতু পরিবর্তনের সময় অর্থাৎ শীতের শেষ ও বসন্তের শুরুতে শরীর হালকা রাখার জন্য কিছু কন্দ জাতীয় সবজি ত্যাগ করা উচিত। কচু তার মধ্যে অন্যতম। শাস্ত্রীয় দৃষ্টিতে কচু মাটির গভীরে জন্মানো এবং কফ বর্ধক খাদ্য হিসেবে ধরা হয়।
যা এই সময়ে শরীর ও মনে নেগেটিভ চিন্তা সৃষ্টি করতে পারে। বৈজ্ঞানিক দিক থেকেও এই সময় আবহাওয়া পরিবর্তনের ফলে শরীরের পাচন শক্তি সেন্সিটিভ থাকে, আর কচুতে উপস্থিত ক্যালসিয়াম অক্সালেট অনেকের ক্ষেত্রে গলা জ্বালা, অ্যালার্জি, গ্যাস বা অম্বল সৃষ্টি করতে পারে, বিশেষ করে সংবেদনশীল মানুষের ক্ষেত্রে। তাছাড়া বেগুন রক্তে উত্তাপ বাড়িয়ে ফোড়া, চুলকানি, প্রদাহ রোগ বাড়াতে পারে, যা আয়ুর্বেদে রক্তদোষ হিসেবে পরিচিত। তাই শাস্ত্রে বরুথিনী একাদশী তিথিতে বেগুনের তৈরি যে কোনো খাবার খাওয়াকে অশুভ ও অনুচিত বলা হয়েছে। ভক্তরা, এবার আমরা জেনে নেব বরুথিনী একাদশীর অত্যন্ত প্রাচীন ও শক্তিশালী 4টি উপায় বা টোটকা, যা আপনার সংসারে সুখ সমৃদ্ধি এনে দিতে সাহায্য করবে। প্রথম উপায়, একাদশীর দিন সকালে সূর্যোদয়ের সময় স্নান করুন। স্নানের জলে অল্প কালো তিল ও 1 চিমটি হলুদ মিশিয়ে দিন। এইভাবে স্নান করলে পাপ ক্ষয় হয়, নেতিবাচক শক্তি দূর হয় ও আর্থিক উন্নতির পথ খুলে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই স্নান মানসিক ও আধ্যাত্মিক দুই দিক থেকে অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয় উপায়, একাদশীর রাতে একটি লাল কাপড় নিন আর তার মধ্যে রাখুন 7টি তিল, 7টি চাল, একটি 1 টাকার কয়েন। এগুলি একসাথে বেঁধে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে রেখে দিন। পরের দিন সকালে এই পুটলিটি তুলে আপনার মানিব্যাগ, আলমারি বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এর ফলে সংসারের সঞ্চয় বাড়ে, অপ্রয়োজনীয় খরচ কমতে শুরু করে। তৃতীয় উপায়, একাদশীর সন্ধ্যায় একটি মাটির প্রদীপ নিন। তাতে তিলের তেল বা সর্ষের তেল এবং মাত্র 3টি কালো তিল দিন। এবার প্রদীপটি জ্বালান বাড়ির পূজার ঘরে অথবা বাড়ির প্রধান দরজার কাছে। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করুন। এতে করে সংসারের আর্থিক বাধা দূর হয়। এর ফলে ঘরে অর্থের স্থায়িত্ব আসে এবং অযথা টাকা বেরিয়ে যাওয়া বন্ধ হয়। ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। চতুর্থ উপায়টি হল বরুথিনী একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে গরুকে সবুজ ঘাস ও আটার রুটি খাওয়ান। এতে ঘরে মা লক্ষ্মী স্থায়ী হন এবং হঠাৎ কোনো বিপদ হওয়ার সম্ভাবনা কমে যায়। শাস্ত্রে বলা হয়েছে বরুথিনী একাদশীতে ভগবান বিষ্ণুর সাথে দেবী লক্ষ্মীর কৃপা একসঙ্গে পাওয়া যায়। এই দিনে দান, জপ ও উপবাস পালন করলে আয় বৃদ্ধি, ঋণ মুক্তি ও আর্থিক স্থিতি আসে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।